আমার ছেলের বয়স 13 চলতেছে, ক্লাস 7 এ পড়ে। ক্লাস 7 এ পড়ে। জি। আর ওর যে মানে আরো ক্লাসমেট যারা আছেন, ওদের সাথে যারা পড়ে বা ওর সমবয়সী যেগুলা, ওরা যেভাবে মানে চলাফেরা করে বা কথাবার্তা বলে, কিন্তু আমার ছেলেটা দেখা যায় কি যে ওই বয়সের সাথে তার কথা বলার ধরনটা একটু আলাদা। আচ্ছা, মানে আলাদা বলতে মানে কেমন যে একটু ভারত থাকবে, ক্লাস 7 একজন ছাত্র, সেরকম আমি কিছু ই করি না, আর একটু বেশি কথা বলে। তো এটা আসলে আমি মানে কেমন যেন একটু নিজের কাছে যেন কেমন লাগে। স্কুলে দেওয়ার পর দেখা যায় ক্লাসে টিচাররা শুধু আমাকে কমপ্লেন আসতেছে, টিচার ক্লাস দিচ্ছে, সে কথা বলতেছে, ক্লাসে টিচার বিরক্ত ফিল করতেছে। অন্য বাচ্চাদের সাথে কথা বলছে, অন্য বাচ্চার সাথে কথা বলেছে, এবং ম্যাডাম ক্লাস নিতেছে কিন্তু সেখানে মানে মনোযোগী না। এমনি ক্লাসে স্কুলের পড়াগুলো শিখে যায়, ম্যাডামদেরকে জিজ্ঞেস করা হয়, ওনারা বলে যে হ্যাঁ আপনার ছেলে পড়া ঠিক দিচ্ছে। বা কিন্তু দুষ্টামি যে একটা মানে একটা লিমিটেড থাকে, সব ম্যাডামরা বলে যে দুষ্টামি করবে, কিন্তু আমরা যখন ক্লাস নিই তখন আপনার ছেলেকে আমি কিছু বলে বোঝাতে পারতেছি না যে এখন ক্লাস, এখন সে তার মতোই কথা বলতেছে, সে তার মতোই। মানে কথাটা কি অন্য বাচ্চাদের সাথে বলছে ক্লাস চলাকালীন? সে অন্য বাচ্চাদের সাথে। তো অন্য বাচ্চারা রেসপন্ড করছে ও যখন কথা বলছে, নাকি ওরা চুপ থাকছে? ওরা রেসপন্ড করছে। মানে শিক্ষকের ধারণা যে ওর কারণে একটু মানে ক্লাসের ডিসিপ্লিনটা রাখা যাচ্ছে না। জি ম্যাম, জি। আচ্ছা, এখন ম্যাডাম আর ও ক্লাস পড়ে 7 এ, কিন্তু ওর ফ্রেন্ড হলো ক্লাস 3 ক্লাস 4, মানে ওর জুনিয়র পোলাপান যেগুলো, ওদের সাথে চলাফেরা করে। আচ্ছা, এখন আসলে এটা মানে আমার নিজের কাছেও, আমি মানে অফিস থেকে যখন টিফিনের সময় স্কুলে যাই, যখন কমপ্লেন গুলো আসে, তখন বাবার জায়গা থেকে একটু মানে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। এটাও কি স্কুল থেকে কমপ্লেন করছে যে ও ছোট ক্লাসের বাচ্চাদের সাথে বন্ধুত্ব করছে? না না ম্যাম, এটা কমপ্লেন না, এটা আমার জায়গা থেকে আমি বলি যে তোমার সমবয়সী, তোমার তাদের সাথে তোমার ফ্রেন্ডশিপ হবে, কিন্তু তুমি কেন তোমার ক্লাস 4 এর ওরা কেন তোমার বন্ধু হবে, আর তুমি কেন ওদের বন্ধু হবে? দেখা যায় ওর ছোটগুলো আপনি ডাকতেছে, আরাফাত তুই কেমন আছিস, ওর দিব্যি মানে খুব ফ্রি নিতেছে, মানে ওর ইগুতে লাগতেছে না যে আমি তো ক্লাস 7 এ পড়ি, কিন্তু ও আমাকে ছোট হয়ে আমাকে কেন সে এইভাবেই করতেছে। আচ্ছা, ওকে। ওর ভাই বোন আছে আরো? না ম্যাম, কোনো ভাই বোন নেই, একটা ছেলে আমার। একটাই ছেলে, একদম একেবারে আর কোনো ভাই বা বোন নেই? আচ্ছা, ও কি অনেকদিন পরে হয়েছে বিয়ের, নাকি বিয়ের পর পরই হয়েছে? না ম্যাম, আমার বিয়ে হয়েছে 14, আমার ছেলের বয়স 13। আচ্ছা, মানে 2014-তে বিয়ে হয়েছে? জি, আমার 14 বছর চলতেছে ম্যাম। আমার ছেলের বয়স মানে বিয়ে হওয়ার 1 বছর পরে। আচ্ছা, বিয়ের 1 বছর পরে। মানে আর কোনো বাচ্চাকে ইচ্ছে করে নেওয়া হয়নি নাকি? আসলে ম্যাম ইচ্ছে করে মাঝখানে অনেকটা দিন আমরা নিজেরা ইচ্ছা করে নেইনি, তারপরে চেষ্টা করা হয়েছে, মানে প্রবলেমের কারণে। আচ্ছা, তারপর আর হয়নি। ওকে। ও কি কখনো বলে ওর একটা ছোট ভাই বা বোন থাকলে ভালো হতো, কি কখনো বলে? ও মাঝে মধ্যে যখনই বলে তখন বলে যে আরেকটা বাবু তোমরা নেও না কেন, এটা বলে। সেটাই, ওর মনে একটা ছোট ভাই বা বোনের একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে ওর মধ্যে। হ্যাঁ, ওর ভিতরে এরকম আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওর আমি বুদ্ধিটার সাথে আমি পারতেছি না আসলে। মানে আম্মু আমার সাথে মাঝে মধ্যে মন খারাপ করে বলে যে তুমি ডাক্তার দেখাও বা এটা করো ওটা করো, এটা আমাকে বলে, তখন আসলে আমি অনেক সময় ধমক দিয়ে রাখি, চুপ করো এটা বলি। কোনটার জন্য ডাক্তার দেখাতে বলে? এই যে এইগুলার জন্য। এই যে স্কুলে যে কথাটা বেশি বলে, সেটা তোমার ছেলে এরকম বুদ্ধি শুদ্ধি কম, ক্লাস 7 এ পড়ে, বুদ্ধি ঠিক মতোই হয় না। কোথায় ও তো পড়াশোনা ঠিকই করছে, বুদ্ধি কম কোথায়? জি, পড়াশোনা
ঠিকঠাক মতো করছে, কিন্তু তারপরেও ম্যাম মাঝখানে একটু ফাঁকি দিতে চায়, মানে সে ফাঁকি দেওয়া একটা জিনিস আর বুদ্ধি কম হওয়া। ও কি মানসিক ভাবে পিছিয়ে আছে? ওর বয়সের তুলনায় কি পেছানো? তা তো মনে হচ্ছে না। ও তো পড়াশোনাতে কোনো অসুবিধা নেই শুনলাম। পড়াশোনা আছে ম্যাম, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু দেখি রেজাল্ট, মানে আমি একেবারে ফুললি 100-100 আশা করি না। আমাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আসলে আমরা যেটা সবসময় সমস্যা আমাদের কাছে লাগে সেটা হলো যে ওর বুদ্ধিটার সাথে আমি অন্য বাচ্চাদের সাথে আমি আচ্ছা, কম্পেয়ার করলে মনে হচ্ছে ওর বুদ্ধি কম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে ওকে হেল্প করা যায় সেটাই প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, আমাদের সময় ফুরিয়ে আসে চট করে। একটু লাইনে থাকলে ভালো হয়। কোনো প্রশ্ন আছে? যদি এইভাবে শুরু করতেন যে আমার ছেলের অনেকগুলো ভালো গুণ আছে আর এই সীমাবদ্ধতা আছে, যদি সেইভাবে শুরু করতে পারতেন তাহলে কি বলতেন? ওর ভালো গুণ কি আছে, ভালো কি আছে আপনার সন্তান? হোয়াট ইজ দ্য পজিটিভ? আসলে ভালো গুণ পড়াশোনাটা একসময় খুব ভালো মনোযোগী ছিল, এখন আস্তে আস্তে দেখি যে পড়াশোনা থেকে আমি ভালো গুণটাই শুনতে চেয়েছি। আসতেছে এর বাইরে মানে দক্ষতা, সৃজনশীলতা, দক্ষতা, মানে ক্রিয়েটিভিটি বলি আমরা, এর বাইরে কি দেখি আমরা মা বাবা হিসাবে? কখনো দেখেছি, বলেছি যে তোমার এই ভালো গুণ আছে? বললে কি বলি? এখন আমি আর আম্মুর সাথে একটু কথা বললে না, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন আমরা তো শুনলাম, কিছু কি অ্যাড করার আছে ছেলের ব্যাপারে? আর আরেকজন আমাদের অতিথি একটা প্রশ্ন করেছে যে ভালো কোয়ালিটি কি কি আছে ওর মধ্যে, মা হিসেবে কি দেখা যাচ্ছে? স্যার আসলে ভালো কিছু মানে এখন দেখতেই পাচ্ছি না, কারণ যেখানে মানুষের সামনে যায় মানে যে সবাই নানান ধরনের কথা বলে। কি বলে? যে ও মানে যে যেরকম ওর বয়সটা সে তুলনায় ওর বুদ্ধি বিকাশের মানে ইয়ে নেই, মানে যে 5 বছরের 6 বছরের বাচ্চা সেরকম কথা বলে, সেরকম মানে যে চলাফেরা এরকম করে। একটা কথা 10 বার বললেও সেটা ওকে শুনাইতে পারবেন না। ওখানেই বসে আছে, ডাকবেন মানে যে সাড়া দিবে না এরকম। তারপরে তো ক্লাসে তো বসে না, টিচাররা তো খালি কমপ্লেন, মানে যে পড়ালেখা করতেই চায় না। আর একবার কথা বলতে লাগলে মানে যে আর কথা বলা ছাড়ে না, বলতেই থাকবে। ক্লাসে এক জায়গায় বসে না? না, ক্লাসে এক জায়গায় বসতে চায় না। আমরা যে জায়গায় বসে রেখাছি ওখান থেকে আরো 2-3টা বেঞ্চ মানে ঘোরা শেষ তার। এরকম একটা ছোট্ট প্রশ্ন ছিল, মানে যে কোনো কাজের একটা মানুষের মনোযোগী থাকে না, ওর মানে মনোযোগী নেয় ওই কাজটা। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, মানে পড়ালেখার বাইরে ছেলের সাথে সারা দিনে আপনারা কেউ এমনি কি গল্প করেন অন্য বিষয়ে? 5 মিনিট 10 মিনিট? আসলে আমরা দুইজনই তো বাসায় থাকি না। না, 5 মিনিট 10 মিনিট বলছি মাত্র। সারা দিনে ফিরে এসে যখনই আসেন কখনো ছেলে কি অনুভব করলো, আজকে স্কুলে কি ঘটলো, পড়ালেখার বাইরে গল্প করেন? হ্যাঁ, এমনি মানে যে জিজ্ঞেস করলে যে আজকে স্কুলে কি পড়াইছে বা পড়ার বাইরে, পড়ালেখার বাইরে কথাবার্তা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়ার বাইরে কোনো কথা নেই। আচ্ছা, ও কি অতি চঞ্চল বাচ্চা বলা যায় ওকে? গল্প করে যে এই খেলাটা খেলবো, এটা করব, মানে যে খেলতে যাব, এইগুলোই বলে। মানে খালি মানে যে আপনি দুষ্টামি করে কিনা, দুষ্টামি করে কিনা? জি, প্রশ্ন করো। ছেলে কি দুষ্টামি করে? ম্যাডাম আমি তাহলে একটু বলি, মানে ছোটবেলা ও ডেকিয়ার ছিল, মানে যে অনেক চঞ্চলতা ছিল, মানে যে আমাকে মানে যে ওখানকার যে দায়িত্ব ছিল সেও মানে আরো অনেকে স্টাফেরা বলতো যে ডাক্তার দেখাও। মানুষের বাচ্চাদের সাথে মানে দুষ্টামি করতো, মারামারি করতো এরকম। তারপরে আমরা একসময় ডাক্তারের কাছে নিলাম হচ্ছে পিজিতে, মানে যদি অটিস্টিক যে ডাক্তারগুলো আছে ওনার কাছে নিলাম। ওখানকার এক ম্যাডাম বললো মানে যে আমাদের তো হাজবেন্ড ওয়াইফ দুইজনাকে অনেক রাগ করলো, অনেক বকা দিল যে আপনারা সুস্থ বাচ্চা নিয়ে আসছেন। তারপর ওখানে একটা ডেকেয়ার আছে, ওখানে আমাদের নিয়ে গেল যে দেখাইতে যে দেখেন তো ওই বাচ্চার সাথে এই বেবিটার কোনো মিল আছে, এ তো সুস্থ,
বাচ্চা। তারপরে ম্যাডাম ওখান থেকে আসলাম, আসার পর মাঝখানে ভালোই ছিল, মানে যে একটু বড় হলো, একটু দুষ্টামি কমলো। তা কিন্তু এখন তো মানে যে সে কথাই শুনে না, আমাদের কোনো কথাই শুনে না। বাবা মা তার কাছে ভালো না, অন্য মানুষ ভালো। মানে ঘরে যে কোনো কথা হয়, ম্যাডাম ঘরে তো দুই একটা কথা হতেই পারে, মানে যে সেগুলো কথা মানুষের সাথে যে শেয়ার করে সে, মানে যে আমরা ভালো না, তার মানুষই ভালো, অন্য মানুষ। ঠিক আছে, প্রশ্ন আছে? আমাদের সাথে তারা ভালো হয় না, এটাই বলে। অনেক অনেক ধন্যবাদ। মাও কি চাকরি করছে? জি ম্যাডাম, মানে যে আমিও একটু জব করি ছোটখাটো। আচ্ছা, ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করছে, একটু শুনলে ভালো হয়। ওকে মাকসুদ, সুন্দর একটা প্রশ্ন করেছো, তুমি প্রায় করো এই প্রশ্নটা, যে ওর কোয়ালিটি কি কি আছে, শুনতে পেলাম না আমরা। প্রথম কথা হলো যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এটাকে সাইকেল অফ ডেভেলপমেন্ট বলি। শিশুদের অনেক ধাপ আছে, বিকাশের অনেক ধাপ আছে। ওর বয়সটা কিন্তু 13, তো আমরা বলি যে মানে এটা বয়সন্ধিকালের একটা শুরু হয়েছে। 11-12 থেকে শুরু হয়ে যায়, ছেলেদের হয়তো বা অনেক একটু দেরি হতে পারে, বাট ওর 13 আছে। তো মা বাবা হিসেবে আমরা বলছি না আমরা সব জানি না আবার সব জানি, সেটা না। আমরা শুধু বলি যে এই সময়টায় কিন্তু ওর জন্য অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে হয়েছে। ওর শারীরিক পরিবর্তন হচ্ছে, তার হরমোনাল পরিবর্তন হবে, ফিজিক্যাল কন্ডিশনের হবে, তার ভালো লাগা খারাপ লাগাগুলোর অনেক ডিফারেন্স আসবে। তো আমাদের ওনারা বলছে আগে এমন ছিল বা আগে একটু ভালো ছিল মাঝখানে, এটা হতেই পারে, কিন্তু এই সময় ওনারা যা বলেছে আমি মনে করি যে মানে অস্বাভাবিক কোনো বিষয় হয়তো বা আছে কিনা, এটা তো সরাসরি কথা বললে আমরা বুঝতে পারবো যে তার ওইটা আছে কিনা। কিন্তু ওনারা যে ইনফরমেশন দিয়েছে, এই আমাদের কাছে এই অভিযোগগুলো অনেক আসে। মা বাবারা যখন নিয়ে আসে, এই ছেলে মেয়েগুলো হয়তো একটু বেশি প্রশ্ন করে বা অনেক কিছু জিজ্ঞাসা থাকে, টিচাররা শুধু কমপ্লেইনই দেয় যে ও এই বিষয়গুলো করছে। কিন্তু এই বাচ্চাটার যে স্বাভাবিক বিকাশের জন্য তার যে কথাবার্তা বলা, তার চাওয়া পায়, ছোট বাচ্চার সাথে মিশতে পারে, তার ইন্টারেস্টের সাথে হয়তো মিলছে, ছোট বাচ্চাকে বন্ধু হিসেবে নিতে পারে, এটা আবার তার ক্লাসমেটগুলোর সাথে কিন্তু কথা বলছে, এমন না যে তাদের সাথে কোনো তার যুক্ত নাই। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে ওর এই বিষয়গুলোকে প্রথমেই আমরা খুব নেগেটিভলি নিয়ে তার সাথে আমাদের কানেকশন বলি, আমরা এই কানেকশনটা হয়তো বা ছুটে গেছে। দুজনই জব করেন, এটা চ্যালেঞ্জিং জব, কিন্তু আমরা বলছি যে 5-10 মিনিটও কিন্তু আমাদের দিন শেষে এসে তার সাথে যদি আমরা কথাবার্তাগুলো বলি, ওর বলার একসময় কথা কিন্তু আর থাকবে না, কিন্তু এখন সে বলতে পারে না বলেই হয়তো বা অন্য জায়গায় ক্লাসে গিয়ে সেই কথাগুলো প্রকাশ করছে। তার মানে ঘরে একটা স্পেস তৈরি করতে হবে। আর ওর একটা সিবলিং নাই তো, ভাই বা বোন, ওর একটা অভাববোধ আছে। সে ছোট তার নিচের ক্লাসের ফ্রেন্ডের সাথে সে করতে পারে। এইটা তো তার আরেকটা ভালো দিক যে ছোটদেরকে সে গ্রহণ করতে পারছে। আমরা ভাবছি যে তার এটা বোধহয় ইম্যাচিউরিটি বা সে বোধহয় পরিপক্ক হয় না, কিন্তু আমরা যেটা বলি এই বিষয়টা নিয়ে অনেকে অনেক সময় বেশি চিন্তা করতেন যে আমরা আইকিউ বলতাম, যে তার বুদ্ধিমত্তা নিয়ে কোনো বিষয় থাকে কিনা, এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। মা বাবাও কিন্তু এই বিষয়টা উদ্বিগ্ন। আরেকটাকে বলি আমরা ইকিউ, ইমোশনাল কোশন বলি, বা মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এইটাকে ম্যানেজ করতে গিয়ে অনেক সময় আইকিউকে গুরুত্ব দিতে গিয়ে আমরা হারিয়ে ফেলি। ওর সোশ্যালাইজেশন হচ্ছে, কথা বলছে, এক্সপ্লোর করছে, করে এখন আমাদের যদি মনে হয় ওনাদের এই যে চিন্তা ভাবনা আছে, এটা এখন ওর 13 হয়েছে, যদি শিশুদেরকেও এখন ভালোভাবে দেখা হয়, একটু অস্থিরতা অথবা অমনোযোগী যদি থাকে, সেটা যদি আসলে ডিটেক্ট না হয়, আমরা শুধুই হয়তো তাকে লেবেলিং করছি, ফলে তার কিন্তু ভালো বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এখন ওনারা জিজ্ঞেস করলাম যে কোনো ভালো বিষয় আছে কিনা, ফলে আমাদের বলা হয় যে আমাদের ব্রেনের সামনে ওকে নিয়ে একটা নেগেটিভ চিত্র তৈরি হয়ে গেছে। কিন্তু আমার বাচ্চাটাকে যদি এইভাবে বলতে পারি যে তোমার সব নেগেটিভগুলো নিয়ে আমরা তোমাকে ভালোবাসি, এখন আসো আমরা কি করতে পারি, এটাকে কিন্তু গ্রহণ করতে হবে। কারণ আমার সন্তান তো, দিন শেষে আমরা সবাই একই ছাদের নিচে একই ঘরের সাথে আছি, আমরা এটাকে বলি আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, সেই জায়গাটা করা দরকার। আরেকটা হচ্ছে ভালো কোয়ালিটিগুলো ওকে বলা, যে তোমার মধ্যে ভালো কোয়ালিটিগুলো আছে বলা। এবং আমি বলবো যে এটা অসুস্থতা না, মা বাবাও চাইলে ওনারা দুইজনেও গিয়ে কথা বলতে পারেন। কিন্তু আজকে যেমন আমাদের সাথে কথা বলেছেন, এটা তো একটা ছোট্ট জায়গা, ছোট্ট সময় নিয়ে কথা বলেছেন, ওনারাও বেসিক কিছু ইনফরমেশন পেলে যে এই বাচ্চাটার জন্য করণীয় ওনাদেরও কি আছে। আমরা জব করছি কেন, বলবো যে বাচ্চার জন্য, কিন্তু বাচ্চা কিন্তু
কোনো না কোনোভাবে একটা শূন্যতা তার মাঝে তৈরি হচ্ছে, মা বাবাকেও পাচ্ছে না, ঘরে তার কোনো ছোট ভাই বোন নেই, তাহলে এই 13 বছরের বাচ্চাটা তার এই আবেগগুলো কার সাথে শেয়ার করবে, কোথায় বলবে? আমাদের কাছ থেকে কিন্তু আরও কানেকশন হারিয়ে যাবে। এখন হয়তো বলছে মা বাবা ভালো না, বলছে না একটা কথা গিয়ে বলে ফেলে, আসলে এটা কিন্তু তার মনের একদম ভিতরের কথা না, তার রাগ হচ্ছে বলে ফেলতেছে, কারণ মা বাবা সারাদিন নেগেটিভ বলছে। তো আমাদের আসলে নিজেরা যখন চর্চা করে শুরু করবো পজিটিভলি, বাচ্চার এই বিষয়গুলো হয়তো বা অনেকটাই ম্যানেজ হবে বলে ওনার তথ্য মতে আমার কাছে মনে হচ্ছে। আর তার বাইরেও যদি ওনারা মনে করে তাহলে একজন প্রফেশনাল কাছে 3 জনই যেতে পারে। বাচ্চা এমন বলতে পারে আমার কোনো প্রবলেম নাই, তোমরা যাও। আমরা ভাবছি আমাদের কোনো প্রবলেম নাই, ওর প্রবলেম, কিন্তু এটা আমাদের একটা সংকট। এই উই ফিলিংটা যদি থাকে আমরা, তাহলে বোধহয় ওইভাবে ওনারা একটু ভিজিট করতে পারেন, এটা ওইভাবে দেখতে পারেন। বাবা মা বোধহয় একটু বেশি অ্যাংশাস মনে হচ্ছে, এবং আরেকটা জায়গা যেহেতু একটাই বাচ্চা, বাচ্চার কাছে প্রত্যাশা কি একটু বেশি নাকি, কারণ সব চাহিদা বোধহয় একটা বাচ্চার উপর দিয়ে দিচ্ছি, এবং একটা মেসেজ বোধহয় বাচ্চার কাছে আসছে অবচেতনভাবে যে তুমি বড় হয়েও না, তোমাকে আমরা করে দিচ্ছি, ডোন্ট গ্রো আপ। এবং যে কারণে বলছে যে ইগোতে লাগছে না, ইগোতে তো না লাগাই ভালো, যে আমি বড় ছোট সবার সাথে মিশতে পারছি। এবং ফাঁকি দিচ্ছে বাচ্চা, ফাঁকি দিতে কিন্তু বুদ্ধি লাগে, বোকারা কিন্তু ফাঁকি সহজে দিতে পারে না। ও ফাঁকি দিচ্ছে মানে ওর বুদ্ধি আছে, দুষ্টুমি করছে মানে বুদ্ধি আছে। এবং বাবা মার প্রশংসার জায়গাটা আসলেই অভাব, যেটা ভাই বললেন, প্রশংসার অভাব হচ্ছে। এবং বাবা যতটুকু বলছেন, মা কি আরও একটু বেশি ইতিবাচক হবেন কিনা, কারণ মার ক্ষেত্রে বোধহয় ইতিবাচকের জায়গাটা আরও একটু কমে আসছে সেই জায়গাটা। এবং বাচ্চাটা যেহেতু ছোটবেলা থেকে ডে কেয়ারে ছিল, বাবা মার সাথে ওর বন্ডিংটাও বোধহয় খুব একটা ভালো হয়নি, বা সে নিরাপদ বোধ করছে না তার অ্যাটাচমেন্টের জায়গাটা। আর আমাদের ডে কেয়ারে না যারা কেয়ারার থাকে তারা খুব মানে প্রশিক্ষণ প্রাপ্ত না, তো বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করতে হয় ওনারা জানে না, কিন্তু জানে না। এবং এটা যদি অনিরাপদ ইনসিকিউরড অ্যাটাচমেন্ট হয়, সেই জায়গাটা কিন্তু ওনারা যদি চান একটু ইভ্যালুয়েট করাতে পারেন পেশাগত জায়গা থেকে। কিন্তু এটার কারণেও হয়তো বাচ্চাটা বাসায় বাবা মাকে বিশ্বাস না করে বাইরের লোকদের কাছে হয়তো নিজেকে অ্যাভেলেবেল মনে করছে। এবং আমাদের প্রত্যেকেরই প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলার একটা আর্জ তৈরি হয়, বাচ্চা সেই আর্জটা বাসায় খরচ করতে পারছে না দেখেই কিন্তু বাইরে খরচ করছে। সেই জায়গাটা, এটা কিন্তু বরং একদিক থেকে ভালো যে বাচ্চাটা অন্তত কথাগুলো বলছে, সে জমিয়ে রাখছে না। সেটাই। তাহলে তোমার কি ওর মতো কোনো রেকমেন্ডেশন আছে যে কোথাও মানে অ্যাটাচমেন্টের জায়গাটা যদি ওনারা মনে করেন যে ইনসিকিউরড অ্যাটাচমেন্ট কিনা, সেটা ওনারা পেশাগত জায়গায় যেটা ভাই বললেন যে 3 জন মিলেও একবার যেতে পারে, অথবা বাবা মাও যে একটা সাহায্য তো নিতেই পারে। ওকে।